জুয়া, এদের এই খেলাধুলার মধ্যে জুয়া হয়, নারীকে নাচানো হয়, নাউজুবিল্লাহ, এগুলার বিষয় না। কিন্তু আমাদের আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা বিষয় দেখাতে চাই, যেই দেশ এত উগ্র, যেই দেশ এতটা সন্ত্রাসী ভাবাপন্ন, সাধারণ একজন মুসলিম ক্রিকেটার কি সহ্য করতে পারে না, এরা যদি ক্ষমতা থাকতো এরা এই বাংলাদেশের মুসলমানদের সবাইকে হত্যা করে ফেলতো না? কেন করে না জানেন? করে না হলো একদিকে আফগানিস্তান, পাকিস্তান, ওইদিকে চীন, সবাই মিলে যখন হ্যাঁ যদি একা বাংলাদেশকে মারে, চতুর্থ দিক থেকে তারাও মারবে, তখন তার দেশ ভাগ ভাগ হয়ে যাবে। এই টেনশনে কিন্তু বাংলাদেশকে ধরে না। আপনি মনে করেন না যে বাংলাদেশের কি বলে ওরা খুব ভালো চায়, বাংলাদেশের খুব মঙ্গল কামনা করে, এটা তো আপনারা ভালো বোঝার কথা। আপনারা এই অঞ্চলের মানুষ যারা সীমান্ত অঞ্চলের, এরা তো জানেন মাঝে মাঝে কাঁটাতারের সীমান্তের বেড়ায় আমাদের লাশ ওরা গুলি করে ফেলে দেয়, আমাদের মানুষদেরকে এরা মেরে ফেলে দেয়, এরা আমাদেরকে বারবার কষ্ট দেয়, এরা আমাদের সীমান্তে হত্যা চালায়, এরা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে। পানি যখন দেয়া দরকার তখন দেয় না, যখন পানি আমাদের দরকার নাই তখন ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের অঞ্চলে একটা বিরাট ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করে ফেলে। আবার এই বদমাশগুলোরে এত খারাপ কাজ করবার পরেও দেখা যেত বিগত গভর্নমেন্টের সময় এই ভারতীয় দালালরা, এই ভারতীয় এজেন্টরা, ওই যে একটা ছিল না আব্দুল শয়তান, নাম ছিল আব্দুল মোমিন, আসলে আমি এরা আব্দুল মোমিন বলতে নারাজ, আব্দুল শয়তান বলছি।